এখানে বলাৎকারের একটা নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে। এই মামলাগুলো ডিলে হওয়ার পিছনে ডিএনএ টেস্টের একটা বড় ভূমিকা ছিল। তো সেই জায়গাগুলো কিভাবে অ্যাড্রেস করা যায় সেইগুলো মেজার নেওয়া হয়েছে। বিয়ের প্রলোভন দেখিয়ে যে রেপ কেসগুলো, সেই জায়গাটাও নতুন করে অনেকগুলো মেজার নেওয়া হয়েছে। সর্বোচ্চ শাস্তি 7 বছর করা হয়েছে এবং সেইটার ক্ষেত্রে আরও যা যা সেফগার্ড নেওয়া যায়, যে সমস্ত সেফগার্ড মেজার এই লর ক্ষেত্রে নেওয়া দরকার, সেগুলোর ব্যবস্থাও করা হয়েছে। তাদের সামাজিক নিরাপত্তার বিষয়ে আমরা একটা রাজনৈতিক দল হিসেবে অবশ্যই পরিবারগুলোর পাশে থাকবো, আমাদের বোনের পাশে থাকবো। সরকারের জায়গা থেকে আমরা প্রশাসনকেও বলেছি, এবং সামনে তার একাডেমিক ক্যারিয়ার আছে, পরীক্ষা আছে, সেই জিনিসগুলো যাতে, সেই বিষয়গুলো যাতে বাধাগ্রস্ত না হয়, সেটাও যাতে এখানকার যে প্রশাসন, সেই প্রশাসন যাতে এটা নিশ্চিত করে সর্বদা। এই নির্বাচনটা হতে হবে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, পিআর পদ্ধতি, সংখ্যানুপাতিক পদ্ধতিতে। গণপরিষদটা প্রয়োজন হয় একটা দেশে, একটা নতুন সংবিধান প্রয়োজন হলে একটা কনস্টিটিউশন কাউন্সিল গঠন করা হয়, গণপরিষদ। তো সেই কাজটা অনেক সময় পার্লামেন্টও করতে পারে, প্রয়োজন গণপরিষদও হতে পারে, সবটারই সুযোগ সেখানে আছে। তা আমরা এগুলোকে সম্মিলিত করে আমরা মনে করেছি যে আমাদের তো একটা পার্লামেন্ট এখন বিদ্যমান আছে, একটা দল নতুন গঠিত হলে তাদের নতুন কিছু কর্মনীতি, কর্মসূচি, পলিসি থাকতেই পারে, এটা কোনো দোষণীয় বিষয় না। সেই ব্যাপারে আমরা আমাদের কিছু মতামত দিয়েছি, গণভোটের ব্যাপারে আমরা আমাদের মতামত দিয়েছি। রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের ব্যাপারে কোনো রকম সংশয় দ্বিধা নেই। আমাদের লক্ষ্য স্বল্পতম সময়ে, পাশাপাশি যেটা আমি বারবার উল্লেখ করি সেটা হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের সময়সীমা নির্ধারিত হয়েছে 15 জুলাই পর্যন্ত। আমরা এর মধ্যেই আমাদের কাজ সম্পাদন করতে চাই। সবাই মনে করে একটা জনগণের সমর্থিত একটি সরকার, সংসদ, যেটা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, সেটা যত তাড়াতাড়ি সম্ভব হলে দেশের অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যায়, এবং একটা পলিটিক্যাল ওয়েট ছাড়া অনেকগুলো বিষয় সম্মুখীন হচ্ছে, কিন্তু সমাধান করা কঠিন। এই জন্য এই বিষয়টা গুরুত্ব দেওয়া হয়েছে আলোচনায়। বর্তমানে ইউর নির্বাচনকে ঘিরে, তারপরে সংস্কারকে ঘিরে ইউর যে ক্যাপাসিটি বিল্ডিং, ওরা সহযোগিতা করতে রাজি আছে, যেখানে বিশেষ করে ইলেকট্রাল প্রসেস থেকে শুরু করে প্রতিষ্ঠানগুলো যেগুলো ভেঙে পড়েছে, এগুলোর সংস্কারের বিষয়ে, এগুলো পরিবর্তন, এগুলোর সঠিক জায়গায় ফিরিয়ে আনার জন্য তাদের সমর্থন, ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য তারা এগিয়ে আসতে রাজি আছে।